WBCS 2023 এর সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তখন এখন এই মুহূর্তে তোমাদের অনেক ক্যাটাগরি স্টুডেন্ট থাকতে পারে। হয় তুমি প্রথম এই রাউন্ডে কলেজ পেলে, বা তুমি আগের রাউন্ডেও কলেজ পেয়েছো, এই রাউন্ডে সেম কলেজে আছো, বা আগের রাউন্ডে একটা কলেজ পেয়েছিলে, এই রাউন্ডে একটা নতুন কলেজ পেয়েছো, বা এমনও স্টুডেন্ট থাকতে পারে যারা কোনো কলেজ পাওনি। তো সকলের জন্য আগে এই ভিডিওটা, সকলে কি করবে, কাদেরকে কি স্টেপ নিতে হবে এরপর, আর তার সাথে তোমরা মপ আপ রাউন্ডে কেমনভাবে পার্টিসিপেট করতে পারবে, আর মপ আপ রাউন্ডে কারা কারা পার্টিসিপেট করতে পারবে, সব A to Z ডিটেলসে আলোচনা করবো। দেখো সবচেয়ে প্রথম বলে দিই যে তোমরা কেমনভাবে চেক করবে। এখানে এই ভিউ সিট অ্যালটমেন্ট রাউন্ড 2 বলে একটা চলে এসেছে অপশন, এখানে ক্লিক করবে, দিয়ে লগ ইন করতে হয় অ্যাজ ইউজুয়াল, যেমন তোমরা জানো। তারপর সিট ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্টটা গিয়ে পরে চেক করে নিতে হয়। এটা সিম্পল, তোমাদেরকে আগেও দেখিয়ে দিয়েছি, এটা দেখার মতো আগে কিছু নেই। তো এরপর আমরা দেখে নিই যে আমাদের যাদের ধরো আগের রাউন্ডে একটা কোনো একটা কলেজ হয়েছিল, তো সেই কলেজটাই এই রাউন্ডে আছে, তাদেরকে কি করতে হবে। তুমি যদি একটা যে কোনো কলেজ পেয়ে থাকো, সেটা তুমি এই রাউন্ডে পেয়ে থাকো, বা আগের রাউন্ডে পেয়েছো, এই রাউন্ডে অন্য কলেজ পেয়েছো, বা সেম কলেজে আছো, যা ইচ্ছে হয়ে থাকুক, তোমাকে দুটো অপশন দেবে। হয় তুমি ওই কলেজে ভর্তি হবে, নয়তো তুমি ওই কলেজে ভর্তি হবে না। যদি তুমি ওই কলেজে ভর্তি হও, তবে পরে তোমার হাতে ওই কলেজের সিটটা থাকবে। যদি তুমি ভর্তি না হও, তাহলে তোমার হাতে কোনো প্রকার কোনো সিট থাকবে না। অর্থাৎ তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করলে, মপ আপ রাউন্ডে তোমার হাতে যদি কোনো সিট না থাকে, অর্থাৎ মপ আপ রাউন্ডে যদি তুমি নতুনভাবে কোনো সিট অ্যালট না হয়, তার মানে কিন্তু তুমি যদি কোনো কলেজে অ্যাডমিশন না নিয়ে থাকো, মানে এই সেকেন্ড কেসটা যদি করেছিলে, তাহলে কিন্তু তুমি কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারলে না। এরপর দ্বিতীয় কি, ধরো তুমি একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছিলে সেকেন্ড রাউন্ডে, এই রাউন্ডে যে কলেজটা পেয়েছিলে, মপ আপ রাউন্ডে অন্য একটা কলেজ পেলে, তোমার কিন্তু এই যে রাউন্ডের সিটটাতে তুমি অ্যাডমিশন নিয়েছিলে, এই সিটটা ক্যান্সেল হয়ে গেল। তুমি মপ আপ রাউন্ডে যে সিটটা পেলে, সেই সিটটা তোমার কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে হবে, আদারওয়াইজ তোমার কিন্তু কোনো জায়গায় অ্যাডমিশন হবে না। এই হচ্ছে ঘটনা। তো তোমাদেরকে যারা যারা অ্যাডমিশন নেবে, আমি তো বলবো সবারকার উচিত এই রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নেওয়াটা, কারণ এই সুযোগটা দ্বিতীয়বার পাবে না। যদি তোমার মনে হয় যে তোমার র্যাঙ্কে তুমি মপ আপ রাউন্ডে একটা পেয়ে যাবে, দেখো যারা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ, অবভিয়াসলি এই রাউন্ডে মানে অ্যাডমিশন মাস্ট নেবে, ঠিক আছে। তো যারা প্রাইভেট কলেজ পেয়েছো TFW ক্যাটাগরিতে, তারাও কিন্তু মাস্ট অ্যাডমিশন নেবে। এরপর যারা দেখছো যে আমি প্রাইভেট কলেজে জেনারেল ক্যাটাগরি, মানে জেনারেল TFW নয়, একদম জেনারেলে ভর্তি হচ্ছি, তো তাদের ফিসটা অনেক বেশি। তো সেক্ষেত্রে কি করবে, তুমি যেই কলেজে ভর্তি হচ্ছ, সেই কলেজের সাথে আগে কথা বলবে। বলবে যে আমি যদি মপ আপ রাউন্ডে অন্য একটা কলেজে চান্স পেয়ে যাই, তোমাদের কলেজের থেকে ভালো একটা কলেজে যদি চান্স পাই, আমি যে টাকাটা দিয়ে পরে অ্যাডমিশনটা নিলাম, সেই টাকাটা রিফান্ড করবে কি করবে না, স্পষ্ট কথা জিজ্ঞেস করে নেবে। কারণ তুমি ধরো মপ আপ রাউন্ডে একটা কলেজে ভর্তি হয়ে গেলে, তখন কিন্তু ওই কলেজটা তোমাকে তোমার টাকাটা ফেরত দেবে না। মোটামুটি 60-70 হাজার টাকা যে টাকাটা তোমার কাছ থেকে ওয়ান টাইমে নিয়ে নেবে, সেই টাকাটা কিন্তু ফেরত দেবে না। এটা তোমাদের সঙ্গে এই জিনিসটা এই মুহূর্তে খেলে থাকবে। তার জন্য যদি তোমার মধ্যে ভীষণ কনফিডেন্স থাকে যে তুমি পরের রাউন্ডে মপ আপ রাউন্ডে কলেজ পেয়ে যাবে একটা কলেজ, তখন তুমি অ্যাডমিশন না নিতে পারো। কিন্তু যদি তোমার র্যাঙ্ক অনেক দূরে হয়, পাওয়ার সম্ভাবনা অনেক কম হয়, বা এরকম ঘটনাগুলো যদি থাকে, তাহলে তোমাকে অবশ্যই একটা কলেজে অ্যাডমিশন নিতে হবে। তার সাথে সাথে তুমি যখন মপ আপ রাউন্ডে কাউন্সিলিং করবে, তখন কিন্তু তোমাকে ভেবে চিন্তে চয়েস ফিলিংটা করতে হবে যে আমি কোন কোন কলেজগুলোকে দেবো। এমন কোনো কলেজ দেওয়া চলবে না যেই কলেজগুলোতে তুমি ইজিলি চান্স পেয়ে যাবে, বা ওই কলেজের থেকে লো গ্রেডের কলেজ দেওয়া চলবে না। আমি দেখিয়ে দেবো কেমনভাবে সাজাতে হবে, আমি একটা PDF প্রোভাইড করবো। অনেকের মধ্যে একটা কনফিউশন আছে যে আমি মপ আপ রাউন্ডে কারা কারা পার্টিসিপেট করতে পারবে। দেখো বলে রাখি, অনেকে অনেকভাবে বলেছে তোমাদেরকে যে একবার কলেজ তুমি যদি পেয়ে যাও, তাহলে আর কোনোভাবে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, চিন্তার কিছু নেই। তুমি যাই হয়ে থাকো, তুমি কলেজ পেয়ে থাকো, কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো, কলেজে না অ্যাডমিশন নিয়ে থাকো, মানে কলেজে না পেয়ে থাকো, যে কোনো কন্ডিশন তোমার হয়ে থাকুক, বা তুমি আগে কোনোদিনও রেজিস্ট্রেশনই করনি, এই প্রথম রেজিস্ট্রেশন করছো, কাউন্সিলিংয়ে বসতো, সবাই কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। তো এটা ছিল আমাদের মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ের ডিসকাশন। এরপর তোমাদেরকে কবে যেতে হবে সেই ডেটটা আমরা একটু দেখে নিই। তোমাদেরকে যদি তুমি এইটা, যারা হচ্ছে এই রাউন্ডে প্রথম কলেজ পাচ্ছ, মানে আগে কোনো কলেজ পাওনি, তাদের এই রাউন্ডে কি হবে, ভেরিফিকেশন হবে। তুমি অ্যাডমিশন নেওয়াটা না নেওয়াটা পরের ব্যাপার, কিন্তু ভেরিফিকেশনটা তুমি করে আসবে ওই কলেজে গিয়ে পড়ে, নয়তো কিন্তু সমস্যায় পড়ে যাবে। এরপর তুমি যদি ভেরিফিকেশন করতে যাও, সেই ভেরিফিকেশনে তোমাকে কবে যেতে হবে, তুমি এখানে দেখে নাও যে এইখানে লেখা রয়েছে তোমার ভেরিফিকেশন। এই যে এইটা হচ্ছে তোমাদের আজকে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোলো, 8 তারিখে বেরিয়েছে। আর তোমাকে ওই কলেজে যেতে হবে, ভেরিফিকেশন করতে হবে, বা অ্যাডমিশন নিতে হবে 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে, জবে ইচ্ছা যেতে পারো। অর্থাৎ আজকের থেকে 11 তারিখের মধ্যে জবে ইচ্ছা গিয়ে পড়ে তুমি অ্যাডমিশন ভেরিফিকেশন সব কিছু করাতে পারবে। ভেরিফিকেশনের জন্য ডিসপ্লেতে যে মানে যেগুলো দেখতে পাচ্ছ ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে যেতে হবে। অর্থাৎ আগে যদি তুমি কোনোদিনও ভেরিফিকেশন করিয়েছো, তোমাকে দ্বিতীয়বার আর ভেরিফিকেশন করাতে যেতে হবে না। তুমি কি করতে যাবে, অ্যাডমিশন নিতে যেতে পারো যদি তুমি চাও। যদি না চাও, অ্যাডমিশন নাও নিয়ে যেতে পারো। তাহলে তোমাকে বলে দিলাম ফ্যাক্টটা, তোমার হাতে কিন্তু কোনো কলেজ থাকবে না। এরপর তুমি যদি অ্যাডমিশন নিতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার একটু আলাদা কায়দা আছে। তোমার কি করতে হবে, তোমার যেই
কলেজে তুমি অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের ওয়েবসাইটে যেতে হবে। কিভাবে পাবে? ধরো এটা হচ্ছে আমাদের WBG এর ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের একদম উপর দিকে যাবে, এখানে দেখবে ডিটেলস অফ ইনস্টিটিউট বলে একটা লেখা পাবে, এটাতে যাবে, সব ইনস্টিটিউটের এখানে ডিটেলস পাবে। প্রতিটা ইনস্টিটিউটের ওয়েবসাইট আছে, ব্রিফ ইনফরমেশন আছে, আর একটা ভিডিও লিঙ্ক আছে। তো প্রতিটা ওয়েবসাইটে যাবে, প্রতিটা কলেজে যেই কলেজটা তোমার অ্যালট হয়েছে সেই কলেজের ওয়েবসাইটে যাবে। তার সাথে সাথে এইখানে যে পিডিএফটা পাবে, এই ব্রিফ ইনফোর একটা পিডিএফ পাবে, এই পিডিএফটা ওপেন করবে, হয় এইটা নয়তো এইটা, গিয়ে পরে ওখানে একটা কন্ট্যাক্ট নাম্বার পাবে, যে তুমি অ্যাডমিশন কাউন্সিলরের সঙ্গে কথা বলতে পারবে যারা অ্যাডমিশন ডিপার্টমেন্টে আছে। তাদের সাথে কথা বললে জেনে নিলে যে তোমাকে কত টাকা নিয়ে যেতে হবে আর কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। খুব ভাইটাল জায়গা, এইগুলোকে ভালো করে লক্ষ্য করবে, এখানে অনেক কিছু লেখা আছে, এটাকে দেখে পরেই যাবে। যদি তোমাকে তারা যা যা বলবে সেই জিনিসগুলোকে নিয়ে যাবে, কিন্তু আদারওয়াইজ তুমি কিন্তু অ্যাডমিশনে ফেলিয়ার হয়ে চলে আসবে। কারণ তোমার ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস আলাদা লাগে, অ্যাডমিশনের জন্য ডকুমেন্টস আলাদা লাগে। তার জন্য আগে কল করবে, আগে জানবে, তারপরে যাবে সব ডকুমেন্টসকে নিয়ে পড়ে, কারণ দুটো ডকুমেন্টস কিন্তু আলাদা। ওটা হচ্ছে কলেজের ভেরিফিকেশন, এটা হচ্ছে WBGI কাউন্সিলিং এর ভেরিফিকেশন, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আর তুমি যদি সেই দিনেই অ্যাডমিশন নাও, ধরো সেদিনেই ভেরিফিকেশন হলো, প্রথম রাউন্ডে প্রথম এবারেই চান্স পেয়েছো, সেদিনেই অ্যাডমিশন নিলে, সেদিনেই ভেরিফিকেশন হলো, তো তার আগে একবার ফোন করে পরে যাবে। তুমি ভেরিফিকেশন অ্যাডমিশন যদি একসাথে করতে চাও, তুমি আগে ফোন করবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কত টাকা নিয়ে যেতে হবে, আগে ফোন করবে, তারপর যাবে।